ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা ক্লাস নিব। অষ্টম শ্রেণীর একটি ক্লাস, ইংলিশ সেকেন্ড পার্ট এর উপরে। আজকে আমাদের টপিকস থাকবে আমরা কিভাবে একটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করব। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি এক্সক্লেমেটরি করতে হয় তার কয়েকটা রুলস আছে। তো প্রথম যে রুলসটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, আমি ওই রুলসটা একটু লিখেছি, তোমরা একটু দেখাও। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হলে হাউ অথবা হোয়াট শব্দ দ্বারা। তো আমি বুঝাবো কখন হাউ হবে, কখন হোয়াট হবে। এছাড়া এখানে একটা হবে এ অথবা এন। আমি ব্র্যাকেটে লিখে রাখলাম যদি থাকে। আমি থাকলে লিখবো, না থাকলে লিখতে পারবো না। প্লাস এখানে হবে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ লিখবো। তারপর আমরা লিখবো সাবজেক্ট প্লাস একটা ভার্ব। সেই ভার্ব অক্সিলারি ভার্ব হতে পারে অথবা মূল ভার্ব হতে পারে। তাহলে এখানে আমি একটু বললাম, এর জন্য অনেক সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু ওই অক্সিলারি ভার্ব যদি মূল ভার্বের কাজ করে তাহলে সেটা আমরা মূল ভার্বে বলবো, কিন্তু আমি সেটা লিখে রাখলাম ভার্ব। প্লাস এক্সটেনশন, আমি পাশে লিখলাম যদি থাকে, প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করব। তো আমি একটা এক্সাম্পল লিখতেছি, তোমরা অবশ্যই একটু ফলো করবে আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবে। আমি সেন্টেন্সটা লেখার সাথে সাথে তোমরা যদি আনসার করে ফেলতে পারো ধন্যবাদ, তারপর আমি যে আনসারটা করব তার সাথে তোমরা মিলিয়ে নিবে। আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখো। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। আমরা এই সেন্টেন্সকে করব এক্সক্লেমেটরি। আমরা এই সেন্টেন্সটাকে কি করব? এক্সক্লেমেটরি। তাহলে তোমরা দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে লিখে রাখছি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে হাউ অথবা হোয়াট দ্বারা। এখানে তোমরা একটু জেনে রাখবে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এ অথবা এন থাকে তাহলে আমরা ওই সেন্টেন্স শুরু করব হোয়াট দ্বারা। তোমরা দেখতে পাচ্ছ উক্ত সেন্টেন্সে এ অথবা এন শব্দটি নেই, তাহলে আমাদের আনসার শুরু হবে হাউ দ্বারা। এখন আমরা লিখব এ অথবা এন যদি থাকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। উক্ত সেন্টেন্সের মধ্যে এ অথবা এন নেই, তাহলে আমরা এ অথবা এন লিখব না। প্লাস কি লিখে রাখলাম? অ্যাডজেক্টিভ। তোমরা বলো দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। উক্ত সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? বিউটিফুল। কারণ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে উক্ত ঘটনা অনুযায়ী, উক্ত অর্থ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি উক্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল। আমরা লিখলাম অ্যাডজেক্টিভ বিউটিফুল। প্লাস আমি লিখে রাখলাম সাবজেক্ট। তোমরা জানো উক্ত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো দ্য বার্ড। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখব সাবজেক্ট দ্য বার্ড। তারপর আমি লিখব প্লাস ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব আছে, সেটি হলো ইজ। ভার্ব ইজ প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উক্ত সেন্টেন্সের মধ্যে কোনো এক্সটেনশন অথবা অতিরিক্ত অংশ নেই। যদি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ না থাকে তারপরে আমি লিখে রাখছি একটি আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন, যেটাকে ইংলিশে বলা হয়।
এই যে আমরা নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, আমাদের আনসারটা হয়ে গেল। আনসারটা হলো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরেকটি সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি, একটু তোমরা অবশ্যই লক্ষ্য করতেছো এক সেন্টেন্সটা কি হতে পারে। It is a very beautiful bird। সেন্টেন্সটা সামনে লিখলাম এক্সক্লেমেটরি। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা আনসার করতে চাই, আমার ইনস্ট্রাকশন লেখা আছে, কারণ উক্ত সেন্টেন্স হলো অ্যাসার্টিভ, আমরা এটাকে এক্সক্লেমেটরি করব। কিন্তু অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি আনসার করার যে একটা রুলস লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। শুরুতে লেখা আছে হাউ অথবা হোয়াট। আচ্ছা, একটি সেন্টেন্সের শুরুতে তো দুটি ওয়ার্ড হবে না, ওয়ার্ড হবে কয়টি? একটি। এখন ওই একটি ওয়ার্ড কি হাউ হবে নাকি হোয়াট হবে সেটা নির্ধারণ করতে হলে আমরা একটু সেন্টেন্সের মধ্যে দেখে নেই এ অথবা এন আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উক্ত সেন্টেন্সের মধ্যে একটা এ আছে, তাহলে আমরা শুরুতে লিখব কি হোয়াট প্লাস এ অথবা এন যদি থাকে। উক্ত সেন্টেন্সের মধ্যে এ অথবা এন একটি ওয়ার্ড আছে, তাহলে আমরা লিখলাম এ প্লাস আমি লিখলাম অ্যাডজেক্টিভ। এবার তোমরা বলো উক্ত সেন্টেন্সের মধ্যে আমরা কাকে অ্যাডজেক্টিভ বলবো? বিউটিফুল বার্ড। কাকে অ্যাডজেক্টিভ বলবো? বিউটিফুল বার্ড। প্লাস তারপর লিখে রাখছি আমি সাবজেক্ট। সাবজেক্ট এখানে ধরবো কাকে? ইট। ইট হলো সাবজেক্ট। প্লাস একটি ভার্ব হবে। তোমরা বলো তো উক্ত সেন্টেন্সের মধ্যে কোনটি ভার্ব? নিশ্চয়ই ইজ। ইজ এখানে হবে কি? ভার্ব। প্লাস এক্সটেনশন যদি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উক্ত সেন্টেন্সের মধ্যে এক্সটেনশন বলতে এখানে আর কিছুই নেই। প্লাস তাহলে আমরা লিখবো না। তারপর কি লেখা আছে? আশ্চর্যবোধক চিহ্ন, যেটাকে আমরা ইংলিশে কি বলি? নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ এক্সক্লেমেশন আনসার হয়ে গেল। এখন তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু দেখো। C number example, the Podda is a very big river in Bangladesh। আমরা সামনে কি লিখব? এক্সক্লেমেটরি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফলো করো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি এই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে চাই তাহলে আমাদের একটা রুলস লেখা আছে। শুরুতে লেখা আছে রুলসটা হাউ অথবা হোয়াট প্লাস এ অথবা এন যদি থাকে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে প্লাস নোট অফ এক্সক্লেমেশন। আমরা উক্ত সেন্টেন্স শুরু করব হোয়াট দ্বারা, কারণ উক্ত সেন্টেন্সের মধ্যে এ অথবা এন একটি শব্দ আছে, তাহলে আমরা লিখব হোয়াট। কারণ আমরা দুটি ওয়ার্ড বলবো, হাউ অথবা হোয়াট, কিন্তু দুটি তো লেখা যাবে, যে কোনো একটি লিখতে হবে। প্লাস আমি লিখে রাখলাম এ অথবা এন যদি থাকে, তাহলে এ অথবা এন উক্ত সেন্টেন্সের মধ্যে আছে, আমরা লিখলাম এ প্লাস অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, এখানে অ্যাডজেক্টিভ নির্ণয় তোমাকে করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করব কাকে? বিগ রিভার। কাকে? বিগ রিভারকে। আর ইন বাংলাদেশ ওই শব্দটা হবে কি? এক্সটেনশন। ইন বাংলাদেশ ওই শব্দটা হবে এক্সটেনশন।
কেউ যদি বিগ রিভার ইন বাংলাদেশ পুরাটা ওয়ার্ডকে যদি অ্যাডজেক্টিভ বলা হয় বলে, তাহলে সেটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম অ্যাডজেক্টিভ কি? বিগ রিভার প্লাস সাবজেক্ট। এখানে আমরা সাবজেক্ট বলবো কাকে? দা পদ্মা। ইংলিশে পদ্মা, কিন্তু আমরা বাংলা সেটা উচ্চারণ করি কি? পদ্মা। দা পদ্মা তাহলে আমরা লিখলাম সাবজেক্ট প্লাস এখন হবে ভার্ব। উক্ত সেন্টেন্সের ভার্ব আছে এখানে ইজ। তারপর লিখবো এক্সটেনশন যদি থাকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে অতিরিক্ত অংশে কি লেখা আছে? ইন বাংলাদেশ। কি লেখা আছে? ইন বাংলাদেশ। সেটা আমরা অতিরিক্ত অংশ হিসাবে, এক্সটেনশন হিসাবে একবার সেন্টেন্সের শেষে বসাবো, ইন বাংলাদেশ। তাহলে আর সর্বশেষ কি থাকতেছে দেখো? আশ্চর্যবোধক চিহ্ন। এখন আমরা যদি সেটা বসাই তাহলে আমাদের আনসারটা হয়ে গেল। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো আমাদের আনসারটা কি হচ্ছে? হোয়াট এ বিগ রিভার দা পদ্মা ইজ ইন বাংলাদেশ। এটা হলো আমাদের তো সেন্টেন্সের আনসার। তাহলে তোমাদেরকে আমি আরেকটি আনসার একটু লিখে দেখাচ্ছি, দেখো। D number, trees are very important in our life. এই সেন্টেন্সটা আমরা আজকে সর্বশেষ আনসার করে দিচ্ছি। উক্ত সেন্টেন্স আনসার করলে কি হবে? এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি হলে শুরুতে হবে কি? হাউ অথবা হোয়াট। তোমরা জানো দুটি শব্দ বসবে না, বসবে যে কোনো একটি। এখন আমরা কি বসাবো? হাউ, কারণ উক্ত সেন্টেন্সে এ অথবা এন নেই। তাহলে আমরা এখানে বসাবো হাউ প্লাস এ অথবা এন যদি থাকে। তোমরা দেখো উক্ত সেন্টেন্স এর মধ্যে এ অথবা এন নেই, তাহলে এ অথবা এন আসবে না। প্লাস এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলবো? ইম্পর্টেন্ট। কাকে বলবো? ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখলাম ইম্পর্টেন্ট প্লাস সাবজেক্ট। সাবজেক্ট বলবো কাকে? ট্রিজ প্লাস ভার্ব। ভার্ব কি আছে এখানে? আর প্লাস এক্সটেনশন যদি থাকে। আমরা দেখতে পাচ্ছি উক্ত সেন্টেন্সে এক্সটেনশন আছে ইন আওয়ার লাইফ। সর্বশেষ লেখা আছে আশ্চর্যবোধক চিহ্ন। আমরা একটা দিলাম আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই বাসায় একটু এই এক্সাম্পলগুলো ফলো করার পরে তোমরা যদি আরো পারো নিজেরা কিছু প্র্যাকটিস করে নিবে, এবং ওই আনসারগুলো যখন আমরা ইনশাআল্লাহ ক্লাস খুলব তখন তোমরা দেখবে আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব, সেগুলো আমরা দেখব। তো তোমরা অবশ্যই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি।